খুলনা কৃষিতে 30টা আসন, এখানে ফিশারিজে ফাঁকা আছে 20টা, এটা কেন? তাহলে আর বাকি আর 10টা সিট কিসের? আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, কেমন আছো তোমরা সবাই? তোমরা জানো যে গত 6 তারিখে কিন্তু কৃষিগুচ্ছের প্রথম ওয়েটিং লিস্টের যে রেজাল্ট সেটা কিন্তু দিয়েছে। তোমরা যারা আসলে ওয়েটিং লিস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের নাম পেয়েছে এদেরকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং যারা আসলে ওয়েটিং লিস্টে এর কাছাকাছি আছো তাদেরকে বলবো যে তোমাদের এত হতাশার কারণ নেই, আগামীতে হয়তো তোমাদের জন্য অনেক সুখবর নির্ভর করতেছে। তো যেহেতু ফার্স্ট মাইগ্রেশন এবং ওয়েটিং লিস্ট রেজাল্ট দিছে, সেই রেজাল্ট নিয়ে আসলে আজকের ভিডিওতে আমি একটু অ্যানালাইসিস করবো। এখানে আমি দেখাবো যে কতটা আসন আসলে টোটাল কতটা সিটের উপরে মাইগ্রেশনটা হয়েছে, কত পর্যন্ত ওয়েটিং লিস্ট গেছে, এবং যারা আসলে ওয়েটিং লিস্টে চান্স পাইছো এদের পরবর্তী করণীয়গুলো কী, এবং পুরো মাইগ্রেশন টাইমলাইন যেটা সেটা নিয়ে আলোচনা করবো। প্রথম কথা হচ্ছে মাইগ্রেশনটা হয় হচ্ছে কিসের ভিত্তিতে? মাইগ্রেশনটা হয় হচ্ছে পজিশনের ভিত্তিতে। একটা জায়গায় আসন সংখ্যা যদি 5 জন থাকে, সেখানে যদি কোনো আসন ফাঁকা থাকে, যার পজিশন আগে থাকবে সে আসলে তাকে দিয়ে আসলে সেই আসনটা ফিল আপ করা হবে, এরকমই আসলে নিয়ম। ওরা যে বিশ্ববিদ্যালয় সিলেকশনটা করে দেবে এটা কিন্তু তোমার এই পজিশনের উপর ভিত্তি করে দিবে। রেজাল্ট থেকে আমরা এটা জানতে পারছি যে টোটাল আসলে 460 জন এই নতুন করে আসলে সাবজেক্ট পাইছে। বেশ কিছু বিশ্ববিদ্যালয় এবং বেশ কিছু ফ্যাকাল্টির নামের পাশে কিছু সংখ্যা লিখছে, এটা একটু তোমাদের বুঝাই দিই। এই এখানে যে সংখ্যাগুলো আছে এটা হচ্ছে টোটাল আসলে কতজন নতুন করে এই জায়গাগুলোতে চান্স পাইছে। এখানে পাশে যে নাম্বারটা আছে সেটা কতজন সিট সংখ্যা। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমার ফিশারিজ এবং অ্যানিমেল হাজবেন্ডারিতে দুটোতেই সিট হচ্ছে 69, কিন্তু ফিশারিজে তোমার নতুন করে ওয়েটিং লিস্ট থেকে চান্স পাইছে 26 জন এবং অ্যানিমেল হাজবেন্ডারিতে চান্স পাইছে 63 জন। সিপাসুর ফুড সায়েন্সে 80টা সিটের ভিতরে 20টা সিট ফাঁকা ছিল। তাদের কারণে হয়েছে যারা আসলে ওই যে প্রথমে যারা মেয়েটে সাবজেক্ট পাইছিল 10,000 টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করা নেই, সেই আসনগুলো কিন্তু ফাঁকা ছিল। সেই আসনগুলো ফিল আপ করার জন্য আবার এই ফার্স্ট ওয়েটিং লিস্টের যে রেজাল্টটা। এবং তারপরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় তোমার ইকোনমিক্সের সিট ছিল 75টা, সেখান থেকে 41 জন সুযোগ পাইছে ভর্তির। ইঞ্জিনিয়ারিংয়ে 70টার ভিতরে পাইছে 52টা, বায়োটেকনোলজিতে 45টার ভিতরে পাইছে হচ্ছে 14টা। এখন তারপর আসছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এখানে যে কটা ফ্যাকাল্টি আছে সবগুলোতেই তোমার 30টা করে আসন। ভেটেরিনারিতে পাইছে 12টা, ফিশারিজে 20টা, ইকোনমিক্সে 29টা, ইঞ্জিনিয়ারিংয়ে 29। এখান থেকে একটা বিষয় এভাবে বলা যায় যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচারে কিন্তু কোনো ওয়েটিং থেকে চান্স হয় নাই। তারপর আসছে হচ্ছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ফ্যাকাল্টিতেই 33টা করে সিট। এর ভিতরে এগ্রিকালচারে ফাঁকা ছিল হচ্ছে 21টা, ফিশারিজে 32টা, ভেটেরিনারিতে 32টা। তারপর সর্বশেষ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় তোমার আসলে দুই ফ্যাকাল্টিতে আসন ছিল হচ্ছে 40টা করে, যেটাতে হচ্ছে এগ্রিকালচারে ফাঁকা ছিল 29টা এবং ফিশারিজে ফাঁকা ছিল 40। তোমার মনে এই প্রশ্ন আসতে পারে ভাইয়া আসন হচ্ছে 69টা, এখানে ফিশারিজে ফাঁকা আছে 26টা। খুলনা কৃষিতে 30টা আসন, এখানে ফিশারিজে ফাঁকা আছে 20টা, এটা কেন? তাহলে আর বাকি আর 10টা সিট কিসের? এটার কারণ হচ্ছে কি, বাকি যে 10 জন আছে তারা হয়তো তাদের ডিজাইরেবল সাবজেক্ট পেয়ে গেছে, তারা মাইগ্রেশন অফ করে দিছে। ফলশ্রুতিতে ওই যে বাকি যে 10 জন আসছে তারা কিন্তু ওখানেই ভর্তি হবে, ওরা আর অন্য কোথাও মুভমেন্ট করবে না। এই সব কিছু যোগ করে টোটাল আসলে নতুন করে এই 460 জন আসলে ভর্তির সুযোগ পাবে। এখন যারা 460 জনের ভিতরে আছে তাদেরকে আগামী 7 থেকে 10 মের ভিতরে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। এখন প্রাথমিক ভর্তির জন্য 10,000 টাকা জমা দিতে হবে ওয়েবসাইটে। এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে দিতে হবে, এটার জন্য কোথাও কোনোভাবে যাওয়ার প্রয়োজন নেই, নিজের মোবাইল ব্যাংকিং থেকে দিতে পারবা, বিকাশ, নগদ, রকেট। আর এটার জন্য খুবই সহজ প্রসেস, আমি একটু মুখে বলে দিই। সেটা হচ্ছে যে তুমি তোমার কৃষিগুচ্ছের ওয়েবসাইটে লগ ইন করবা, সেখানে লেখা আছে যে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করুন। ওখানে দেওয়ার পরে তোমার হচ্ছে যে মোবাইল ব্যাংকিংয়ের স্টেপগুলো আছে সেটা ফিল আপ করার পর তুমি সম্পন্ন করতে পারো, এবং তারপরে তুমি কিন্তু দেখতে পারবা তোমার প্রোফাইলে যে লেখা আছে যে প্রাথমিক ভর্তির টাকা জমা দেওয়া হয়ে গেছে। নেক্সট মাইগ্রেশন দেখার আগে একটু মাইগ্রেশন টাইমলাইনটা দেখে নিই। এখন এই 6 মেতে হচ্ছে ফার্স্ট মাইগ্রেশন রেজাল্ট দিছে। ফার্স্ট মাইগ্রেশনের সুযোগ পাইছে তোমার হচ্ছে 460 জন। এখন এই 460 জনের ভিতরে যারা হচ্ছে এই 10,000 টাকা জমা দিবে না, সেই আসনগুলো কিন্তু ফাঁকা থাকবে। সেই ফাঁকা আসন থাকা সাপেক্ষে কিন্তু তোমার যে আগামী 14 মেতে আবার সেকেন্ড একটা মাইগ্রেশন দিবে। সেকেন্ড মাইগ্রেশন যদি দিবে এবং তারপরে তারা হচ্ছে প্রাথমিক ভর্তির টাকা জমা দেওয়ার কয়েকটা সুযোগ পাবে, এবং সেখান থেকেও যদি কোনো আসন ফাঁকা থাকে তাহলে তোমার হচ্ছে পরবর্তী থার্ড মাইগ্রেশন দিবে। এটা হচ্ছে তোমার 20 মে তোমার প্রাথমিক ভর্তির আবেদন নিশ্চিত করতে হবে। নিশ্চয়ন করার পরে তারপর সর্বশেষ হচ্ছে এই 26 থেকে 28 মে এই তারিখের ভিতরে তুমি সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে তোমার আসলে সরাসরি ভর্তি হতে হবে। তোমার একদম সার্টিফিকেটগুলো জমা দিতে হবে, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে, এবং বিশ্ববিদ্যালয়ের সাথে টাকার একটা সমন্বয় করতে হবে। এখন কথা হচ্ছে যে এগ্রিকালচারের সিট তো প্রায় 3800-র মতো, তো আমাকে ফার্স্ট ওয়েটিং লিস্টে চান্স হচ্ছে মাত্র 460 জন, তাহলে পরবর্তীতে মাইগ্রেশন আর কেমন যাইতে পারে? এখানে একটা বিষয় হচ্ছে কি যে ফার্স্ট মাইগ্রেশন, সেকেন্ড মাইগ্রেশন, থার্ড মাইগ্রেশন হওয়ার পরে ফাইনাল যখন ভর্তি হবে ওই দিন কিন্তু অনেকেই ভর্তি হতে আসবে না, মানে তারা আসলে মূল কাগজপত্র জমা দিবে না, কারণ ওই সময় কিন্তু অন্যান্য আরও বিশ্ববিদ্যালয় কিন্তু ফলাফল দিয়ে এবং তারা কিন্তু একটা ভর্তি প্রক্রিয়ার ভিতরে চলে আসবে। তখন অনেকে চাইলে এখান থেকে শিফট করে অন্য জায়গায় যেতে পারে। সেই জন্য কিন্তু তোমার হচ্ছে যে ফাইনালের দিনে কিন্তু অনেকে উপস্থিত হবে না। উপস্থিত না থাকে মানে যদি আসন ফাঁকা থাকে প্রায় 1 মাসের কাছাকাছি সময়ের পরে, অর্থাৎ 22শে জুন
সরাসরি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তোমাকে ভর্তির জন্য ডাকবে। মানে যারা আছো, তোমার আসলে কোন বিশ্ববিদ্যালয়ে কতটা সিট ফাঁকা আছে সেই সকল কিছু মেনটেন করে একদম এই সেশনে ভর্তি সম্পূর্ণ ক্লোজ করে দেওয়া হবে। এটা হচ্ছে মাইগ্রেশন টাইমলাইন এবং হচ্ছে এই 2024-25 শিক্ষাবর্ষে কৃষিগুচ্ছের ভর্তির যে প্রসেস সেটাতে যারা এখন চান্স পেয়েছে তাদের আসলে মেইনলি এখন দুইটা কাজ। সেটা হচ্ছে এই যে আগামী 7 থেকে 10 তারিখের ভিতরে তোমার হচ্ছে প্রাথমিক ভর্তির টাকা দিয়ে আবেদনটা নিশ্চয়ন করতে হবে। আর মাইগ্রেশন অন বা অফ করার যে বিষয়টা, এটা নির্ভর করতে সম্পূর্ণ তোমার উপর। তুমি যদি তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট পেয়ে যাও তাহলে আমি বলবো যে মাইগ্রেশন অফ করে দাও। আর যদি এরকম মনে হয় যে না আমি এখন মাইগ্রেশন অন রাখি, আগামীতে হয়তো একটা আমি আমার কাঙ্ক্ষিত সাবজেক্টে পেয়ে যেতে পারি, তাহলে তুমি মাইগ্রেশন অন রাখতে পারো। তোমাদের ভিতরে হয়তো এরকম মিসকনসেপ্ট থাকতে পারে যে ভাইয়া আমি ফাইনালের দিন সরাসরি ভর্তি হলাম, ধরলাম হচ্ছে যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, এবং পরবর্তী যে ওয়েটিং মাইগ্রেশন বা যা কিছু হলো এবং তার পরবর্তীতে আমার মাইগ্রেশন হয়ে চলে গেল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। এখন কি আমাকে এখানে আবার করে নতুন কাগজপত্র নিয়ে যে কীভাবে কি জমা দেবো? এটার ক্ষেত্রে খুবই সহজ একটা সিস্টেম বলে দিই। এই ক্ষেত্রে তোমার কাজ, তোমাকে নিজে এই খুলনা কৃষি থেকে সিলেট কৃষিতে কাগজপত্র এনে যেতে হবে না। তুমি সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন পাবা সেই বিশ্ববিদ্যালয়ে তোমার কাগজপত্র অটো ট্রান্সফার হয়ে যাবে। এটা নিয়ে তোমার এক্সট্রা কোনো চিন্তা করার কোনো দরকার নেই। আর সরাসরি ভর্তির জন্য কী কী কাগজপত্র লাগবে বা কোন বিশ্ববিদ্যালয়ে আসলে কত টাকা লাগে, এই সকল বিষয়ে কিন্তু আমার প্রিভিয়াসলি ভিডিও করা আছে, তোমরা চাইলে সেটা থেকে দেখে নিতে পারো। আমি এই ভিডিও শেষে সেটা লিঙ্ক দিয়ে দিব। তো আজকের কথা বলবো না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা যারা ওয়েটিং লিস্ট কাছাকাছি ওয়েটিং লিস্টে আসো তারা একটু নিয়মিত খোঁজখবর রাখো আর চেষ্টা করো যে এইরকম ডেটগুলো যেন কখনো মিস না হয়। তুমি একটা ভর্তির সুযোগ পেয়েছো, তোমার বিশ্ববিদ্যালয়ের নাম সাবজেক্ট আসছে, কিন্তু তুমি যে কোনো কারণে প্রাথমিক ভর্তির টাকা জমা দিলে না, তাহলে কিন্তু তুমি আর ভর্তি হতে পারবে না। তো এই বলে আজকে ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।